ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব জিপিএ ক্যালকুলেটর নিয়ে। তো জিপিএ ক্যালকুলেটরের যে বিষয়গুলো রয়েছে এবং আপনি কি হিসাব নিকাশ সেখান থেকে করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পার্সেন্টেজ একটি অপশন। তো পার্সেন্টেজ অপশনের আন্ডারে এখানে রয়েছে মার্কস রয়েছে, তারপর রয়েছে জেনারেল, তারপর রয়েছে চেঞ্জ ইন, তারপর ডিসকাউন্ট, এই অপশনগুলো রয়েছে। তো যাই হোক, এখান থেকে এই অপশন রিলেটেড হিসাব নিকাশগুলো আপনারা করতে পারবেন। আর হিসাব করতে আপনারা জানেন খুব সহজেই আপনারা শুধু সংখ্যাগুলো বসিয়ে দেবেন আর এখান থেকে ক্যালকুলেট হয়ে যাবে। তো যাই হোক, এরপর রয়েছে ম্যাথস ক্যালকুলেট, এর মধ্যে রয়েছে ক্যালকুলেটর, তারপর রয়েছে রেশিও, রুট এবং কোয়াড্রেটিক। তো যাই হোক, এখান থেকে আপনাদের প্রয়োজন হলে আপনারা এখান থেকে যে অপশনের হিসাব প্রয়োজন সেই অপশনটিতে টাচ করবেন এবং গিয়ে হিসাব করবেন। তারপর হচ্ছে জিপিএর মধ্যে যে অপশনগুলো রয়েছে, এখানে রয়েছে সিজিপিএ, তারপর এইচজিপিএ, তারপর জিপিএ, তারপর এইচজিপি উইথ গ্রেড। তো এখান থেকে এই চারটি অপশনে আপনারা ক্যালকুলেট করতে পারবেন। এরপর নিচে রয়েছে জেনারেল। এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেল অপশনে আপনি দেখতে পাচ্ছেন ট্যাক্স, তারপর রয়েছে টিপ, তারপর মার্কআপ, মার্জিন, তারপর রয়েছে ডাবলিং টাইম, তারপর রয়েছে ইনফ্লেশন। তো যাই হোক, এই অপশনগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। এবং এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন নিচে যে আইকনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে 3 বার। এছাড়া এখানে আরও 3টি অপশন রয়েছে, এর মধ্যে একটি রয়েছে দেখতে পাচ্ছেন যে রিমুভ ওয়ার্ডস, এখান থেকে আপনি অ্যাড রিমুভ করতে পারবেন। আর একটি হচ্ছে আপনি যদি দেখতে পাচ্ছেন যে ফেভারিটস, এখান থেকে আপনার যে ফেভারিটস যেগুলো সেগুলো আপনি এখানে ফেভারিটসে অ্যাড করে রাখতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার সেভড করা যে বিষয়গুলো সেগুলো এখানে থাকবে। তো যাই হোক, এখন আমরা হচ্ছে দেখব 3 বার অপশন। আর 3 বার অপশনে আপনি যেতে এখানে 3 বার এই অপশনটিতে টাচ করবেন। 3 বার অপশনটিতে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ কারেন্সি, এখান থেকে আপনি কারেন্সি চেঞ্জ করতে পারবেন। তারপর রয়েছে রেট আস, এখান থেকে রেট দিতে পারবেন। শেয়ার আওয়ার অ্যাপ, এখান থেকে শেয়ার করতে পারবেন। তারপর রয়েছে ফেভারিট, সেভ, থিম এই অপশন থেকে আপনি এই অপশন থেকে আপনার থিম চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে কন্টাক্ট আস, মোর অ্যাপস এবং প্রাইভেসি পলিসি, এই অপশনগুলো আপনারা এই অ্যাপের ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, যারা এই অ্যাপটির মাধ্যমে জিপিএ ক্যালকুলেট করতে চান, দেখা যায় আমরা যারা স্টুডেন্ট আছি তাদের কিন্তু অনেক সময় এই জিপিএ ক্যালকুলেট করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই অ্যাপের মাধ্যমে জিপিএ ক্যালকুলেট করতে পারবেন। এবং আপনি যদি এই অ্যাপটি ইনস্টল করতে চান, সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে আপনি জিপিএ ক্যালকুলেটর লিখে সার্চ করবেন, তাহলে এরকম কিন্তু আরও অনেক অ্যাপ চলে আসবে জিপিএ ক্যালকুলেটিং করার জন্য। সেখান থেকে আপনি কিন্তু যে কোনো অ্যাপ ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।